খুবই কাছে, মাত্র 16 কিলোমিটার। কোচ পুরো ফাঁকা। এরপরেই হলো আলিপুরদুয়ার। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন ভ্রমণ মানেই সুন্দর, আর সেটা যদি হয় বন জঙ্গল, পাহাড়, নদী, চা বাগানের মধ্যে দিয়ে, তাহলে সেই ট্রেন ভ্রমণ প্রেমীদের কাছে হয়ে ওঠে স্বপ্নের মতন। কাচের সিলিং, বড় বড় কাচের জানালা, আরামদায়ক বসার চেয়ার, যাকে আবার নিজের ইচ্ছে মতো ঘুরিয়ে নেওয়া যায় জানলার দিকে। বড় অবজারভেশন লাউঞ্জ, যার স্বচ্ছ কাচের মধ্যে দিয়ে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এই সব কিছুই হলো ভিস্তাডোম কোচের বৈশিষ্ট্য। এমনই একটা ভ্রমণ হলো নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনের ভিস্তাডোম কোচের। এই ভিস্তাডোম কোচ ডুয়ার্স ভ্রমণে এক নতুন মাত্রা যোগ করেছে। আজকের ভিডিওতে থাকছে সেই ট্রেন ভ্রমণের গল্প। এখন আমি আছি নিউ মাল জাংশনে। আজকে আমি জার্নি করব 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে। ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে সকাল 7টা 20 মিনিটে, আর নিউ মাল জাংশনে আসে সকাল 9টা 10 মিনিটে। এখন বাজে সকাল 8:30। একটু আগেই চলে এসেছি স্টেশনে। স্টেশন চত্বর পুরো ফাঁকা। সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা আর হচ্ছে না, তবে আকাশে মেঘ আছে। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে সকাল 7টা 20 মিনিটে, আর নিউ মাল জাংশনে আসে সকাল 9টা 10 মিনিটে। নিউ জলপাইগুড়ি এবং নিউ মাল জাংশনের মাঝে ট্রেনের রয়েছে দুটো হল্ট, শিলিগুড়ি আর দ্বিতীয়টা হলো সেবক। আর 3 নম্বর আজ নিউ মাল জাংশন থেকে আমি উঠব। এখন আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এই জার্নিতে ট্রেন কভার করবে 168 কিলোমিটারের ডিস্টেন্স। এই 168 কিলোমিটার যাত্রাপথে রয়েছে 7টা হল্ট আর 20টা ইন্টারমিডিয়েট স্টেশন। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এই 168 কিলোমিটারের যাত্রাপথ কভার করতে এই ট্রেনের সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। নিউ মাল জাংশনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম। এখন অ্যানাউন্স করছে ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আজকে লেট করছে, আসার কথা 9টা 10-এ, অলরেডি 9টা 17 হয়ে গেছে। সময় 9টা 23, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ভিস্তাডোম কোচ একদম পেছনে, অনেকটা দৌড়ে আসতে হলো। ট্রেন ছেড়ে দিল নিউ মাল জাংশন থেকে। সময় 9টা 26। আমাদের সিট নাম্বার 29, 30, 21, 26, 29, 30 এই হলো আমাদের সিট। অলরেডি ঘোড়ানোই আছে এদিকে।
তার প্রথম যাত্রা শুরু করে 2021 সালের 28শে আগস্ট। সপ্তাহে 7 দিনই এই ট্রেন চলাচল করে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার। প্রতিদিন সকাল 7:20 নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে সেই দিনই দুপুর 1টায় পৌঁছে যায় আলিপুরদুয়ার। শ্রেণীগত দিক থেকে এই ট্রেনে রয়েছে জেনারেল কোচ 3টি, এসি চেয়ার কার 1টি এবং একটি ভিস্তাডোম কোচ, যেটা থাকে ট্রেনের একদম পেছনে। আর এই ভিস্তাডোম কোচই হলো এই ট্রেনের প্রধান আকর্ষণ। ভিস্তাডোম কোচের টিকিট মূল্য নিউ জলপাইগুড়ি থেকে 840 টাকা আর নিউ মাল থেকে 680 টাকা। ট্রেন এলো চালসা স্টেশনে। ছোট্ট একটা স্টেশন, সমানে বৃষ্টি পড়ছে তাই ট্রেনে উঠে পড়লাম। এখনো সিগন্যাল হয়নি। এই ট্রেনের যেটা বিশেষত্ব সেটা হলো কোচের একদম পেছনে রয়েছে অফিসিয়াল অবজারভেশন লঞ্চ। কোচের ভেতরে রয়েছে 2টো সিসিটিভি, একটা ওইটা আর একটা আছে ওইদিকে। রয়েছে এরম বিশাল সাইজের কাঁচের জানলা, যেটা দিয়ে ডুয়ার্সের প্রাকৃতিক দৃশ্য অনেক ভালোভাবে দেখতে পাবেন। যদি রোদ আসে সেই ব্যবস্থাও রয়েছে এরকম পর্দা, যেটা টানলে এই যে গার্ড হয়ে গেল। আর এই সিটগুলো সব থেকে ভালো হলো 360 ডিগ্রি ঘোরে। আপনারা চাইলে জানলার দিকে মুখ করে এইভাবে ঘুরিয়ে বসতে পারবেন। সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিল চালসা থেকে। যখন যাত্রা শুরু করি তখন কোচে আমাদের সাথে আরও 4 জন সহযাত্রী ছিল। তারা চালসায় নেমে যাওয়ার পর আপ টু আলিপুরদুয়ার পর্যন্ত কোচের মধ্যে ছিলাম কেবলমাত্র আমরা 2 বন্ধু। কোচ পুরো ফাঁকা। মেঘে ঢাকা আকাশ, বিস্তৃত সবুজ তৃণভূমি, জলাশয়, এই সুন্দর প্রকৃতিকে নিজের চোখে দেখার মতো প্রশান্তি একজন প্রকৃতিপ্রেমীর কাছে আর কি বা হতে পারে। মূর্তি নদী ক্রস করছি আমরা। চালসার পর মূর্তি নদী আর তারপর শুরু হলো চাপড়ামারির ঘন জঙ্গল। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলেছে ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য খুব ধীর গতিতে ট্রেন যাচ্ছে। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 100 কিলোমিটার/আওয়ার আর অ্যাভারেজ স্পিড 30 কিলোমিটার/আওয়ার। জঙ্গলের একটা সুন্দর বন্য স্মেল আসছে।
দেখছি মাইক্রো ওভেন। ট্রেনের ভেতরে একটা ছোট কিচেন আছে বটে, কিন্তু প্যাসেঞ্জার নেই, আমরা দুজন ছাড়া, সেই জন্য কিচেনে কোনো খাবারও নেই। দূরে চা বাগান, এই সময় হাতে এক কাপ চা হলে পুরো জমে যেত। একদিকে দার্জিলিং কালিম্পংয়ের মনোমুগ্ধকর পাহাড়ের দৃশ্য, অন্যদিকে চা বাগান, ডুয়ার্সের ঘন জঙ্গল, সবুজ তৃণভূমি, ছোট বড় অসংখ্য নদী ঝোড়ার দেখা মেলে, যা একজন ভ্রমণপ্রেমীর কাছে স্বপ্নের মতো। কোচের সামনের দিকে রয়েছে লাগেজ রাখার জায়গা, লাগেজ রুম। এখানে এরকম তাক করা আছে লাগেজ রাখার জন্য। লাগেজ রুমের পরেই রয়েছে টয়লেট। এদিকে একটা, এদিকে একটা বেসিন রয়েছে, জল পড়ছে। এদিকে রয়েছে ডাস্টবিন। চা বাগান, দূরে পাহাড়, কাঁচের সিলিং, বিশাল বড় বড় কাঁচের জানালা। এটাই হলো এই ভিস্তাডোম কোচের বিশেষত্ব। সিটগুলো বেশ নরম, আর পায়ের সামনে বেশ অনেকটা জায়গা রয়েছে। রয়েছে এখানে জলের বোতল রাখার জায়গা, এখানে নিউজ পেপার বা কিছু রাখারও জায়গা রয়েছে। দুটো সিটের মাঝে রয়েছে চার্জিং পয়েন্ট। সিটের তলায় এই যে এটা আছে, এটাকে পুশ করে চেয়ারটা ঘোরাতে পারবেন। যখন যাত্রা শুরু করেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠে গেছে, প্রকৃতিও হাসছে। এই ট্রেন জার্নিতে দেখা মেলে সবুজ প্রকৃতির অসাধারণ সব দৃশ্য। ওখানে চা বাগানে সবাই চা তুলছে। এই ট্রেন জার্নিতে ডুয়ার্সের জঙ্গল, চা বাগানকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। ট্রেন এলো মাদারিহাট স্টেশনে। ফাঁকা স্টেশন, কয়েকজন লোক নামলো। প্রত্যেকটা স্টেশনে নামার চেষ্টা করছি, দারুণ লাগছে। এই বড় বড় কাচের জানলা দিয়ে ডুয়ার্সের প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। দারুণ মজা লাগছে এই ট্রেনে জার্নি করতে। ট্রেনের ভেতরে কোনো খাবার নেই, সেই জন্য আমরা মাদারিহাট স্টেশনে ঝালমুড়ি কিনছি। ঝালমুড়ি বানানো হয়ে গেছে। সঠিক সময় ট্রেন ছেড়ে দিল মাদারিহাট স্টেশন থেকে।
স্টেশনে একদম রাইট টাইমে। এটা ট্রেনের 6 নম্বর হল্ট। হাসিমারা স্টেশন থেকে ভুটান বর্ডার খুবই কাছে, মাত্র 16 কিলোমিটার। আর বর্ডারটার নাম হলো জয়গাঁও। সবুজ সংকেত পেয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল হাসিমারা স্টেশন থেকে। পরবর্তী স্টেশন রাজা ভাতখাওয়া। এর ভেতরে রয়েছে টেবিল। এই টেবিলের উপর রেখে চা খেতে পারবেন, অন্য খাবার খেতে পারবেন, কিংবা গল্পের বই রেখে পড়তেও পারবেন, সাথে ডুয়ার্সের জঙ্গলের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। হাসিমারা স্টেশনের পরেই শুরু হলো বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট। একদম রাইট টাইমে ট্রেন এলো রাজা ভাতখাওয়া স্টেশনে। এরপরেই হলো আলিপুরদুয়ার। সময় 12:12। রাজা ভাতখাওয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। রাজা ভাতখাওয়া নামের একটা ইতিহাস আছে। শোনা যায় কোনো এক সময় এক রাজা এখানে এসেছিলেন শিকারের জন্য। কোনো কারণে শিকার করতে তার সময় চলে যায়, সন্ধে গড়িয়ে আসে, ফলে পথ হারিয়ে সে গাছতলায় এসে বসে। গ্রামের লোকজন রাজাকে দেখতে পেয়ে রাজার খাওয়ার আয়োজন করে। তো রাজা সেই রাতে ভাত খাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে, মানে রাজা বলে তাহলে তিনি ভাত খাবেন। ভাত খাওয়ার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল। সেই ভাত খাওয়ার জন্যই বা পরিপ্রেক্ষিতে এই জায়গার নাম হয়েছে রাজা ভাতখাওয়া। রাজা ভাতখাওয়া আর আলিপুরদুয়ার এর মাঝে আমাদের ট্রেন কভার করবে 11 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা। এখানে অনেকগুলো এলিফ্যান্ট করিডোর আছে, তাই এই পথে ট্রেন খুব ধীর গতিতে চলবে। জার্নি করলে ডুয়ার্সের সৌন্দর্যকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। ডুয়ার্সে ঘুরতে এলে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার বিস্তারম কোচে করে এই ট্রেন জার্নিটা লাইফে অন্তত একবার করা উচিত। কিলোমিটারের যাত্রা শেষ করে নির্দিষ্ট সময়ের থেকে 30 মিনিট আগে ট্রেন পৌঁছে গেল আলিপুরদুয়ার। এই ট্রেনটাই আবার দুপুর 2টোর সময় আলিপুরদুয়ার থেকে ছেড়ে যাবে। আমরা এই ট্রেনেই ব্যাক করব। আলিপুরদুয়ারে আসার সময় ট্রেনের ইঞ্জিন ছিল সামনের দিকে, আর একদম পেছনে ছিল ভিস্তাডোম কোচ। আর কোচের পেছনে যে বড় বিশাল জানলা ছিল, এই সেই জানলা, এখান থেকে বাইরের ভিউ খুব সুন্দর এনজয় করেছি আমরা। কিন্তু ফেরার সময় ইঞ্জিন থাকবে এই কোচের, মানে ভিস্তাডোম কোচের পেছনে এইখানে। তার ফলে কোচের পেছনে যেই বড় জানলা, এখান থেকে যে সুন্দর ভিউ পাওয়া যায় সেটা কিন্তু আর তখন পাবেন না। এইটা কিন্তু মাথায় রাখবেন। আমাদের ট্রেন এসেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, করে আবার এই ট্রেনেই ব্যাক করব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।